হাই ফ্রেন্ড, সোল ফ্যামিলিতে স্বাগত। এখন আমি তোমার প্রিয় মানুষটির এনার্জি চেক করব। আজ সকাল সকাল তোমার প্রিয় মানুষটির মস্তিষ্কে তোমাকে এবং তোমাদের সম্পর্ক নিয়ে কি চলছে সেটাই দেখব এই রিডিংয়ের মাধ্যমে। এই রিডিং কালেকটিভ, জেনারেল, টাইমলেস এবং জেন্ডার স্পেসিফিক নয়। তুমি পজিটিভ মাইন্ডসেট নিয়ে রিডিংটি দেখো এবং রিডিংয়ের শেষে আমি অবশ্যই তোমায় গাইডেন্স দিয়ে দেব। এখন যে ফ্রেন্ড রিডিং দেখছে তার প্রিয় মানুষটির মস্তিষ্কে আজ সকালে কি চলছে। এখন যে ফ্রেন্ড রিডিং দেখছে তার প্রিয় মানুষটির মস্তিষ্কে আজ সকালে কি চলছে তাকে এবং তাদের সম্পর্ক নিয়ে কি ভাবনা চিন্তা করছে এই ব্যক্তি আজ সকালে। আনকন্ডিশনাল লাভ। এই ব্যক্তি নিজে সেই বিষয়টাকে প্রচুর মিস করছে, সেটা হচ্ছে তার জীবনের আনকন্ডিশনাল লাভ কেউ দিয়েছিল। বর্তমান তার চোখে সেই ব্যক্তিকে এক্স মনে হচ্ছে, যে একটা সময় তাকে প্রচুর পরিমাণে লাভ প্রোভাইড করেছিল। আজ তার এক্স সেই এক্সকে প্রচুর মিস করছে এবং সেই আনকন্ডিশনাল লাভকে ফিল করছে এই ব্যক্তি। সেই ব্যক্তিকে তার নিজের পরিবারের সদস্য মনে করত বা তার সঙ্গে সময় অনেক কাটিয়েছে, সেই মানুষটির কাছ থেকে প্রচুর পেয়েছে, যাকে আজকে প্রচুর মিস করছে তোমার এই প্রিয় মানুষটি। এবং এখানে 4 এনার্জি এসেছে। সে চাইছে যে সেই ব্যক্তির সঙ্গে একটা ব্যালেন্সের সম্পর্ক চাইছে তোমার প্রিয় মানুষটি। আমি দেখব সে ব্যক্তিটি কে সে লাকি যাকে আজকে প্রচুর মিস করছে, তার কাছ থেকে পাওয়া আনকন্ডিশনাল লাভকে মিস করছে। কে সেই ব্যক্তি? সে একজন কিং বা কুইন। আজ প্রচুর স্যাড হয়ে রয়েছে, নিজেকে একা রেখেছে, নিজের জীবন নিয়ে ব্যস্ত, এবং সেও এই তোমার প্রিয় মানুষটিকে কোনোভাবে ছাড়তে চায় না। এ আর কেউ নয়, সে হচ্ছে তুমি, কিং বা কুইন, যে পুরোপুরি একটি পয়েন্টে দাঁড়িয়ে গিয়েছ এবং ফোকাস দিন রাত বানিয়ে রেখেছো এই সম্পর্কের উপরে এবং নিজেকে পজিটিভ রেখেছো। আর আদার্স কোনো কিছু নিয়ে ভাবনা নেই, সবসময়ের জন্য এই মানুষটিকে নিয়ে ভাবনা। আদার্স যদিও ভাবনা চিন্তা করো তো সেটা এতটাও মন লাগছে না যেখানে এই মানুষটিকে নিয়ে ভাবনা, হ্যাঁ না ফ্রেন্ড? এবং তুমি ইমোশান তোমার ব্যাক অফ মাইন্ডে ওভারফ্লো হচ্ছে এই মানুষটির প্রতি। তুমি খুঁজেই পাচ্ছ না কি করবে। যে এমন সংকট কেবলমাত্র অপেক্ষা করা ছাড়া আর কিছু নেই। প্রচুর পরিমাণে ডিপ্রেস হয়ে রয়েছে, ওভার থিঙ্কিং করছো, কারণ এই মানুষটি এত পরিমাণে তোমার সঙ্গে ধোঁকাধারি করেছে যে কল্পনার বাইরে, এবং প্রচুর মাইন্ড গেম খেলেছে। তুমি চাও এই মানুষটি ফিরে আসুক এবং তুমি হচ্ছে আজ যে পুরো আনকন্ডিশনাল লাভকেও তুমিও ফিল করছো হয়তো, এবং কিছু একটা ডিসিশান নিতে চাও যে একটা ক্লিয়ার কিছু হোক, কিভাবে আমি কি করব, আমার লাইফ নিয়ে কিভাবে আমি বিজি থাকব। তুমি খুঁজে পাচ্ছ না, কিন্তু ফোকাস রয়েছে মানুষটির প্রতি। কোনো অ্যাকশান নিতে পারছো না, কিছু বলতেও পারছো না, কোথাও কাউকে কিছু বলে কিছু পরামর্শ নেওয়া, এসব কিন্তু কিছুই পারছো না করতে। কিন্তু একটি পয়েন্টে পুরো হ্যান্ডম্যান হয়ে গিয়েছ। এই তো তোমাকেই এই ব্যক্তি প্রচুর পরিমাণে মিস করছে, একটা হেভি মিস করছে এই ব্যক্তি। আমি দেখব কেন আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে তার প্রিয় মানুষটি তাকে কেন এত মিস করছে, কী কারণে আসতে চায় তোমার কাছে। ট্রাভেল। এই ব্যক্তি আসতে চাইছে তোমার কাছে, রিইউনিয়ন চাইছে, একটা ব্যালেন্সের সম্পর্ক। কারণ এই ব্যক্তি প্রচুর চাপের মধ্যে রয়েছে, কনফিউশনে রয়েছে তার নিজের লাইফ নিয়ে। বারবার ফোকাস তোমার দিকেই ঘুরে আসছে। এই ব্যক্তির মনে হচ্ছে যে প্রচুর ইগো, রাগ তোমাকে দেখিয়েছে এবং সেগুলো তার কাছে অন্যায় মনে হচ্ছে। আর তোমাকে নিয়ে সেই ব্যক্তি পজিটিভ দেখতে পাচ্ছে এবং সে জানে যে তোমার মধ্যে কিছু একটা পাওয়ার রয়েছে যেটা আর সাধারণ কারোর মধ্যে নেই। তাই এই ব্যক্তি আসতে চায়। আজকে এই ব্যক্তি যে একটা লাভ ফিল হচ্ছে না তোমার প্রতি ফ্রেন্ড, এটা তোমার প্রতি একটা সৎ মানসিকতার জন্য। আর হওয়ার পেছনে কারণ যে কিছু বিষয় এই ব্যক্তির মনে ক্লিয়ার হয়েছে। সে পরিবারের হতে পারে, থার্ড পার্টি আদার্স কেউ, বা যে লাইফ নিয়ে বা জীবনের কোনো না কোনো একটা ক্ষেত্রে এই ব্যক্তি নিজের মস্তিষ্ককে ক্লিয়ার করতে পেরেছে, তার জন্যে তোমার কাছে আসতে চায়।
তোমাদের অনেকের রিউনিয়ন হতে চলেছে ফ্রেন্ড। এই ব্যক্তির মানসিকতা সেই রকম রয়েছে, এই যে তোমাকে হেভি মিস করছে আজকের দিনে। আমি দেখব ফ্রেন্ড আরও কি চলছে তোমার প্রিয় মানুষটির মর্মস্তিষ্কে। আজ সকালে ব্যক্তি হেভি তো মিস করছে, এই যে রিউনিয়ন চায়, অবশ্যই এ ব্যক্তি রিউনিয়ন চায়, কারণ মিস করছে মানেই বুঝতেই পারছো সে ব্যক্তি কিন্তু গ্রিন সিগন্যাল দিচ্ছে যে আসবে। প্রচুর মিস করছে। তোমার দুজন পুরোপুরি আলাদা হয়ে গিয়েছো, মানে নো কন্ট্যাক্ট, ব্রেকআপ, এইরকম পুরো আলাদা হয়ে দুজনে আলাদা আলাদা অবস্থাতে রয়েছে। লং ডিস্টেন্সও হতে পারে, তবে দুজন পুরোপুরি সেপারেট রয়েছ। এবং তোমার প্রিয় মানুষটি এই সময় মিস করছে প্রচুর তোমাকে। তোমার যা তুমি দিয়েছিলে, প্রেম, ভালোবাসা, যা কিছু দিয়েছিলে এই মানুষটিকে আজকে প্রচুর সেই বিষয়গুলোতে তার মনে হচ্ছে ও মিস করছে তার জন্য। এটা হয় ফ্রেন্ড, এটা হয় যখন গ্রীষ্মকালে গরম থাকলে সূর্যের প্রতি বিরক্ত, কিন্তু শীতকালে যখন সূর্য দেখতে পাওয়া যাবে না তখনই চিৎকার চেঁচামেচি, কেন এলো না, কেন এলো না, হ্যাঁ না? কারণ ওই একটাই সূর্য যে একটা সময় তার প্রতি বিরক্ত থাকে, কিন্তু যখন তার ঘাটতি থাকে তখন কিন্তু কেন নেই তার একটা হেভি মিস বা শূন্যতা ফিল করায়। ঠিক সেই রকমভাবে তোমার প্রিয় মানুষটি তুমি যখন ছিলে পাশে, তার মনে হতো তুমি একজনে বিরক্ত করা কোনো মানুষ, কিন্তু এখন তুমি নেই তার পাশে, তার জন্য ওই শীতকালে সূর্যের মতো খুঁজে বেড়াচ্ছে কোথায় গেল। তাই সময়ে মানুষের গুরুত্ব সময় বুঝিয়ে দেয় যে মানুষটা কতখানি গুরুত্বপূর্ণ। আজকে তার জন্য এত মিস করছে, রিউনিয়নের জন্য পরিকল্পনা। আমি দেখব ফ্রেন্ড যে এই ব্যক্তি তোমার সঙ্গে কি করেছিল। আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে তার প্রিয় মানুষটি তার সঙ্গে কি করেছিল। তোমার সঙ্গে কি করেছিল? এই ব্যক্তি তোমাকে পাশে রেখে আদার্স অপশানে আনফোল্ড করেছিল। একদম তোমার উপর প্রচুর ইগো রাগ দেখিয়েছে, প্রচুর লজিক্যাল মাইন্ড দেখিয়েছে, থার্ড পার্টি ইনভলভ করেছে, দুই ব্যক্তির এনার্জি রয়েছে, থার্ড পার্টি ইনভলভ করিয়েছে, স্বার্থের কোনো সম্পর্কে এই ব্যক্তি জুড়ে গিয়েছিল। ফ্যামিলি এনার্জি এখানে রয়েছে, হতে পারে ফ্যামিলির বা বাইরের কোনো লাভ রিলেশনশিপও হতে পারে। এই ব্যক্তি দুজন কোনো ব্যক্তিকে জড়িয়েছে এই সম্পর্কে, ঠিক আছে, মানে একটা স্থায়ীভাবে দীর্ঘ সময় জুড়েছে। এইরকম কোনো ব্যক্তি তোমাদের সম্পর্কে জুড়েছে, তাদেরকে ইনভলভ করিয়েছে তোমার প্রিয় মানুষটি। একদম থার্ড পার্টি আরও ক্লিয়ার হয়ে যাও। 3 অফ পেন্টাকল, 3 অফ সোর্ডস, যাদের কাছ থেকে তুমি প্রচুর পরিমাণে পেন পেয়েছো এবং তোমরা অনেকে বিবাহিত, মানে থার্ড পার্টি এই ব্যক্তির মা বা দিদি হতে পারে বা অন্য কোনো ব্যক্তি হতে পারে, কোনো ব্যক্তি মেল ফিমেলও হতে পারে ফ্রেন্ড, বা এইখানে লাভ রিলেশনশিপও হয়, যদিও হয় তো ব্যক্তি যে কোনো দিক দিয়ে হতে পারে, যার কারণে তোমরা বিবাহিত হলে বা বিয়ে হতে হতে থেকে গিয়েছে ওই ব্যক্তির কারণে, ঠিক আছে ফ্রেন্ড। এবং তুমি নিজের পাওয়ারে থাকার চেষ্টা করছো যে কাছে আমি নত স্বীকার করবে না কোনো কিছু, আমার কোনো দোষ নেই, বাট তুমি নিজেকে পজিটিভ রাখতে, কিন্তু যা কিছু ডিসিশান নিতে সবটা উল্টো হয়ে যেত এবং তুমি সবসময় চাইতে নিউ বিগিনিং হোক, সম্পর্কে নতুন করে শুরু হোক। তুমি প্রচুর পরিমাণে ভালোবাসো এই মানুষটিকে, কিন্তু ওই মানুষটি কোনোদিনও বোঝার চেষ্টা করেনি এবং তুমি প্রচুর প্রেম ভালোবাসা ওই থার্ড পার্টিকেও পর্যন্ত দিয়েছো বা ভালো মানসিকতা দেখিয়েছিলে। এবং তুমি একটা সময়ে তোমার দুজনে যখন ডিস্টেন্স হয়ে যায়, প্রচুর পরিমাণে মানুষ যখন ইনভলভ হয়, তখন তুমি ব্যাকস্টেপ নিতে চাও বা ব্যাকস্টেপ নেওয়ার কথা পরিকল্পনা করেছিলে এবং এই ব্যক্তি তোমাকে বারবার মানসিক আঘাত দিয়েছে, বারবার দিয়েছে হার্টব্রেক, এবং অনেক সময় হয়েছে তোমাকে ছেড়ে দিয়ে ওই থার্ড পার্টিদের নিয়ে প্রচুর এনজয় করেছে তোমার প্রিয় মানুষটি। আর তুমি একা প্রচুর ইমোশনালিভাবে ওভারফ্লো হতো তোমার এবং কষ্ট পেতে, তুমি বারবার চাইতে সম্পর্ক ঠিক হয়ে যাক, কিন্তু এই সম্পর্ক তোমার জীবনে বিশাল বড় একটা বোঝার মতো। মানে এই সময় মনে হয়েছে যে এই সম্পর্ক আমার জীবনে না এলে আমি ভালো থাকতাম, এই সম্পর্কটাই আমার জীবনে বড় ব্লকেজ, একে কী করে রিমুভ করব। আজকে তুমি পুরো ঝুঁকে গিয়েছে এই সম্পর্কে ফাইট করতে করতে। তোমরা অনেকে চাও এই সম্পর্ক থেকে বেরিয়ে যেতে বা নেগেটিভিটিগুলো আমার জীবন থেকে চলে যাক। তুমি
কষ্ট পাও প্রচুর, চোখের জল ফেলতে থাকো আড়ালে গিয়ে, এবং আজ তুমি চাইছো আমি পুনরায় নিজেকে ঠিক করব, আমি আর চাই না এই মানুষকে, আর চাই না, মানে এরকম তোমার মনে হচ্ছে যে আমি আমার কেরিয়ার নিয়ে আমি স্বনির্ভরশীল হব, বাস। সেম ইমোশনালি হতে পারে, ফাইন্যান্সিয়াল হতে পারে, সব দিক দিয়ে কারোর উপর ডিপেন্ড আমি হব না। অথচ তুমি অতীতের বিষয়, বর্তমানের বিষয়, মানুষজনের বিষয়, মানে তোমার প্রিয় মানুষটি থার্ড পার্টি, সব কিছু নিয়ে তুমি আজও ভাবনা চিন্তা করো, আজও তুমি অস্বীকার করো, মানে মানতে পারো না, মানতে চাও না, এসব মানা সম্ভব নয়। তোমার কাছে এরকম মনে হয় যে সব অসম্ভব ব্যাপার। এই রকম একটা সিনারি ঘটেছে তোমার সঙ্গে ফ্রেন্ড। আর এই ব্যক্তির কাছে বর্তমান এক্স, যে মানুষ, তাকে সেই জায়গায় রাখা উচিত, অতিরিক্ত প্রায়োরিটি দেওয়া উচিত নয়, বা হচ্ছে প্রত্যেকটা মানুষকে কাকে কোন জায়গায় রাখতে হয় এটা প্রত্যেকের ঠিক রাখা ভালো, এবং প্রত্যেকের কাছে হেলদি বাউন্ডারি সেট করা ভালো, না হলে পরবর্তীতে কোনো সম্পর্কই ঠিক থাকবে না। এখানে কোনো ব্ল্যাক ম্যাজিকের এনার্জিও থাকতে পারে ফ্রেন্ড। কোনো ব্যক্তি ব্ল্যাক ম্যাজিক প্রয়োগ করেছে, মানে এই যে তোমাদের সম্পর্ক খারাপ হওয়ার পেছনে হতে পারে কোনো ব্ল্যাক ম্যাজিকের ভূমিকা রয়েছে ফ্রেন্ড। এই ব্যক্তি রিউনিয়ন চায়, পেজ অফ পেন্টাকল, পেজ অফ কাপস, এই ব্যক্তি অনভিজ্ঞের মতো অপমান করেছে প্রচুর, মানে এই মানুষটিকে শুধু থার্ড পার্টি নয় ফ্রেন্ড, ব্ল্যাক ম্যাজিকও এই ব্যক্তিকে গোল গোল ঘুরিয়েছে, যার জন্যে বারবার তোমাদের অপন সিচুয়েশান হয়েছে। যে মানুষটি ফিরতো, মানে যখন হয়তো ব্ল্যাক ম্যাজিকের এনার্জি কিংবা থার্ড পার্টি এরা হিল হয়ে যেত, বা রিউনিয়নের সময় আসতো, ডিভাইন টাইম আসতো, তখন এই মানুষটি তোমার কাছে রিটার্ন করে যেত, আবার সব আগের মতো একই হয়ে যেত। এই জিনিসটাতে দীর্ঘ সময় তুমি ভুগিয়েছ, দীর্ঘ সময় ধরে এই জিনিসটা তোমার সঙ্গে চলেছে, আর তার জন্যই তোমার মনে হয় এই সম্পর্ক আর কিছুই নয়, যেন মনে হচ্ছে কেউ এসে তোমাকে টর্চার করছে দিন রাত, এরকম। এই একদম এই যে 3 অফ সর্টস, যে বারবার কেউ কষ্ট দিচ্ছে, টর্চার করছে মেন্টালের দিক দিয়ে, তুমি বিরক্ত হয়ে গেছো, যে সম্পর্কের প্রতি তোমার কোনো আস্থা নেই, মানুষের প্রতি যেন বিতৃষ্ণা চলে এসছে, যে কোনো মানুষ এইসবের যোগ্যই নয়, কোনো মানুষের প্রতি তোমার কোনো সৎ মানসিকতা আজ নেই, আর কি করে থাকবে? এরকম যদি কেউ কারোর সঙ্গে করে, একটা সময় যে কেউ মানসিকতা বদলে ফেলবে, আর সেটা হওয়া হয়তো জরুরি। এই মানুষটিও সেম জিনিসগুলো করেছে, সেমগুলো ঘটিয়েছে। থার্ড পার্টি প্রচুর পরিমাণে হার্টব্রেক দিয়েছে, থার্ড পার্টি সম্পর্ক থাকাকালীন করেছে, বেরিয়ে আসার পরও করেছে, আজও থার্ড পার্টিকে নিয়ে তুমি প্রচুর কষ্ট পাও। থার্ড পার্টি তোমাদের সম্পর্কে বিশাল বড় জায়গা নিয়ে রয়েছে ফ্রেন্ড। চার্মস কি বলছে আজ সকালে? তোমরা সেপারেশানে রয়েছো অবশ্যই ফ্রেন্ড, অনেকে নো কন্ট্যাক্ট সেপারেশানে রয়েছো, একটা কিছু বিষয় ক্লিয়ার হয়েছে, এবং এই ব্যক্তি এখনও পর্যন্ত নিজেকে এখনও পর্যন্ত ওই ড্রামা থেকে ক্লিয়ার করতে পারেনি। থার্ড পার্টি বা হচ্ছে ব্ল্যাক ম্যাজিকের এনার্জি যে ড্রামা, সেখান থেকে নিজেকে বের করতে পারছে না এই ব্যক্তি। অবস্থার বদল হচ্ছে, তোমার প্রিয় মানুষটি গ্রাউন্ডেড হচ্ছে এবং ফিরছে। এই ব্যক্তি ফিরতে যে চাইছে না ফ্রেন্ড, অবশ্যই ফিরছে, নিজেকে স্ট্রং করেছে, এবং কিছু একটা তোমার কাছে তার দুর্বলতা রয়েছে এই ব্যক্তির, যেখানে সেই জন্য ফিরছে। এবং এই সময় এই ব্যক্তি কিন্তু লাভ ফিল করছে জোরালোভাবে, এবং সেটা অনভিজ্ঞের মতো। এখানে পেজ এসেছে, মানে ক্লিয়ার ডিসিশান নেই, তার মনে হচ্ছে যে আমি সত্যি ভালোবাসি, তো এই জিনিসটা তার ক্লিয়ার নয়। এই ব্যক্তি মস্তিষ্ক দিয়ে বর্তমান ডিল করছে, তোমাকে ছাড়া থাকতে পারছে না, অথচ মস্তিষ্ক দিয়ে বিষয়টাকে ডিল করছে। আর এই ব্যক্তি ম্যানিফেস্ট করছে, এমনও হতে পারে তার লাইফের কিছু বিশেষ বা গুরুত্বপূর্ণ কোনো কিছু জন্য হতে পারে ম্যানিফেস্ট করছে। ঠিক আছে ফ্রেন্ড, আজকে কিন্তু এই রকম একটা এনার্জিতে রয়েছে তোমার প্রিয় মানুষটি। আমি দেখো ফ্রেন্ড আরও কি চলছে। আরও কি চলছে তোমার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে আজ সকালে? ম্যানিফেস্ট করছে তার লাভার্সকে। এই চার্মস বলো না ফ্রেন্ড, যে ম্যানিফেস্ট করছে, অবশ্যই ম্যানিফেস্ট করছে। দ্য ম্যাজিশিয়ান এই ব্যক্তি তার লাভার্সকেই ম্যানিফেস্ট করছে, যে তাকে আনকন্ডিশনাল লাভ দিয়েছিল, আজ তার এক্স, তাকেই ম্যানিফেস্ট করছে এই ব্যক্তি।
স্পিরিচুয়াল হচ্ছে, হয়তো অনেক কিছু বিষয় সম্পর্কে ব্যক্তি ক্লিয়ার হয়েছে, যেগুলো নিয়েই ব্যক্তি হয়তো সংশয় ছিল। অনেক কিছু বিষয় ক্লিয়ার হয়েছে, এখনও অনেক কিছু বিষয় রয়েছে এই ব্যক্তির। এই যে অনভিজ্ঞের মতো বারবার তোমার কাছে আসতো এবং সব কিছু ভেঙে দিয়ে চলে যেত, আসতো নতুন করে আসা দেওয়া, তোমাকে প্রেম ভালোবাসা দেখানো, তারপর আবার উল্টে যেতে সব কিছু। এই রকম কখন হতো, যখন তুমি পুরোপুরি ভরসা গড়ে নিতে মনের মধ্যে, মানুষটি যখন আসতো তুমি সহজে একে অ্যাকসেপ্ট করতে না, কিন্তু কিছুদিন থাকার পর তুমি ভরসা করতে শুরু করো যখন, বা সম্পর্ক একটা ভালোভাবে যখন চলে, তখনই তোমাদের সম্পর্কে টাওয়ার চলে আসতো, বিচ্ছেদ হয়ে যেত, যেটা নিয়ে তুমি প্রচুর পরিমাণে মানে বারবারই তুমি ব্রেকআপের পেনকে সহ্য করেছো, বারবার ব্রেকআপের পেনকে সহ্য করেছো, যেটাই মানুষটি দিয়েছে ইচ্ছাকৃতভাবে হতে পারে, বা হচ্ছে কোনো কিছুর প্রভাবেও হতে পারে ব্যক্তি দিয়েছে। একদম এই যে থার্ড পার্টি রয়েছে তোমার প্রিয় মানুষটিকে এই অবস্থায় রেখেছে, থার্ড পার্টি ব্ল্যাক ম্যাজিকের এনার্জি তোমার প্রিয় মানুষটিকে এইভাবে বন্দি করেছে। তার না ভাবার ক্ষমতা রয়েছে, না বোঝার ক্ষমতা, না কোনো কিছু অনুভব করার। এই ব্যক্তি ইমোশনালিভাবে এই ব্যক্তিকে খুঁজে পাওয়া মুশকিল, লজিক্যাল মাইন্ড দিয়ে সব কিছু দেখছে। হার্ট চক্র ব্লক রয়েছে এই ব্যক্তির, এই ব্যক্তি হার্ট চক্র ব্লক রয়েছে, তার জন্য খুঁজে পাচ্ছে না যে কী করবে এই সময়, সে বুঝতেও পারছে না, অনুভব করতে পারছে না। হার্ট চক্র ব্লক থাকলে অনুভব করা মুশকিল, ভালো করছে কি মন্দ করছে সেটাও কিন্তু বুঝতে পারবে না। আরও কি চলছে এই ব্যক্তির, থার্ড পার্টির সঙ্গে ফাইট হচ্ছে, যাদের সঙ্গে এই ব্যক্তি প্রচুর ঘোলমেল খেয়ে যেত না ফ্রেন্ড, সেই মানুষগুলোর সঙ্গে আজকে ফাইট হচ্ছে। সেই মানুষগুলোর প্রতি তার একটা মানসিকতা খারাপ তৈরি হয়েছে, যে সকল মানুষগুলোকে নিয়ে ব্যক্তি তোমাকে পেন দিয়েছিল, আজ তাদের প্রতি খারাপ মানসিকতা তৈরি হচ্ছে ধীরে ধীরে। সময় লাগবে ফ্রেন্ড, সব কিছু একদিনে হয় না, তবে সময় লাগবে। এই ব্যক্তি খুব ভালো করে জানে যে তার কিং বা কুইনকে থার্ড পার্টিকে দিয়ে প্রচুর পেন দিয়েছে, এরা খুব ভালো করে জানে। আজকের দিনে এই ব্যক্তি তার কিং বা কুইনকে প্রচুর মিস করছে, একটা হেভি মিসিং এনার্জি আজকে সকালে কিন্তু রয়েছে। এবং তোমাদের সম্পর্ক নিয়ে ব্যক্তি অতীতকে নিয়ে পুনরায় সে হয় না যে পেজ উল্টে উল্টে আবার পিছিয়ে পিছিয়ে দেখছে যে তার সঙ্গে কি হয়েছিল, যে অ্যাকচুয়ালি সে কতটা ভুল করেছে, এটা এখন সে ভালো করে রিয়েলাইজ করতে পারছে, এবং তার জন্য হেভি মিসিং এনার্জি ফিল করছে এই ব্যক্তি। আমি দেখবো ফ্রেন্ড তুমি কেমন আছো আজকের দিনে। তুমি চাইছো যে রিউনিয়ন হোক, এবং হচ্ছে কিছু একটা দিক ভরসার কিছু, এই ব্যক্তিকে তুমি ঈশ্বর আল্লাহর কাছেও প্রার্থনা করছো মানুষটি ফিরে আসুক, বাট এই মানুষটির হারকাত দেখে তুমি ফিউচারে দেখতে পাচ্ছ না, যে মানুষটি এত কিছু করেছে ভবিষ্যতে অন্ধকার মনে হচ্ছে, এবং তুমি খুঁজে পাচ্ছ না যে তোমার কী করা উচিত। তোমার মনে হচ্ছে তোমাকেও ব্যক্তির নেগেটিভ বানিয়ে দিয়েছে, তুমি শুধু অপেক্ষাই করছো, রাগ রয়েছে প্রচুর, অভিমান রয়েছে প্রচুর। কিং কুইন মানে বুঝতে পারছো, নিজের হাই ভাইব্রেশানকে, মানে তোমার ভাইব্রেশানকে তুমি হাই করতে পেরেছো, অনেকটা আবেগকেন্দ্র মেন্টালিটিতে রয়েছো এই সময়, নিজেকে পজিটিভ রাখার চেষ্টা করছো, থার্ড পার্টিদেরকে লেট গো করছো, এবং তুমি মানুষজনের সঙ্গে মেলামেশা করার চেষ্টা করছো এই সময়, হেভি এনার্জিকে লেট গো করছো, হেভি এনার্জি আর পাত্তা দিচ্ছ না যে এগুলো বেকার, আমি শুধু চোখের জল ফেলে যাব, কেঁদেই যাব, আমার জন্য কিছুই হচ্ছে না। এবং তুমি অপেক্ষা করছো, অনেক কিছু সমস্যা রয়েছে, তা সত্ত্বেও তুমি চাও এই মানুষটির সঙ্গে গিভ অ্যান্ড টেক, যে এত পেন যখন পেলাম তো মানুষটি ফিরে আসুক, বাস এইটুকু। রাগ রয়েছে, অভিমান রয়েছে, যে মানুষটা ফিরলেই একবার তো তুমুল ফাইট হবে, নিজেকে ব্যালেন্স করার চেষ্টা করছো, এবং তুমি চাও রিউনিয়ন হোক, কমিউনিকেশান তুমি চাইছো যে এই ব্যক্তি আসুক আমার কাছে, যে কোনো উপায়ে আমার সঙ্গে কথা বলুক, সব কিছু ঠিক করে নিক, যোগাযোগটা করুক, এটা তুমি চাইছো, যে ফোন মেসেজ করুক অন্তত আমার জন্য। আমি দেখো ফ্রেন্ড আজকের দিনে এই ব্যক্তি তোমাকে কি মেসেজ দিতে চায়। এই ব্যক্তি তোমার প্রতি এই যে আনকন্ডিশনাল লাভ খুব ভালো করে ফিল করছে, আর নিজে সেটা অনুভব করছে। আজকে খুব ভাবনা চিন্তায় ডুবে থাকা এই ব্যক্তি মিস করছে, যেমন তোমার আনকন্ডিশনাল লাভকে প্রচুর মিস করছে, মানে তোমাকে মিস করছে আর সেগুলোকে মনেও করছে প্রচুর। আমি দেখব ফ্রেন্ড যে তোমার প্রিয় মানুষটি তোমাকে মানে তোমার জন্য কি অ্যাকশান নিতে পারে।
আর কি দরকার ফ্রেন্ড? ব্যালেন্স। তোমাদের অনেকে বিয়ের কথা বলতে পারে বা এমন হতে পারে আজকের তার অ্যাকচুয়ালি যে তোমার প্রতি তার মানসিকতা না ফ্রেন্ড, সেই অনুযায়ী অবশ্যই এটা আসবে স্বাভাবিক। ম্যারেজ বা ব্যালেন্স, তোমরা যদি বিবাহিত হও এই ব্যক্তি চাইছে ব্যালেন্সে, আর তোমরা যদি আনম্যারিড হও এই ব্যক্তি চাইছে একটা ম্যারেজ হোক তোমার সঙ্গে, তাহলে সব কিছু ঠিক হয়ে যাবে। কারণ এই ব্যক্তি তোমাকে খুব ভালোবাসে, তার একটা প্রেম তোমার প্রতি একটা ফিল হচ্ছে এই সময়, লাভ ফিল হচ্ছে, লাভার্স মনে হচ্ছে তোমাকে আজকের দিনে, কিন্তু খুঁজেই পাচ্ছে না কি করবে। কিছু একটা তোমাদের ডিফারেন্স রয়েছে হতে পারে ফ্রেন্ড, যেটা হয়তো ব্যক্তিকে ভাবাচ্ছে। আমি দেখব ফ্রেন্ড যে তোমার কি করা উচিত, আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে তার কি করা উচিত। তুমি লজিক্যাল মাইন্ড দিয়ে খুব বেশি ডিল করবে না, এই দিকটা একটু দেখার চেষ্টা করো যে সব জায়গায় লজিক লাগাবে না, ইনটিউশনকে ফলো করবে, ঠিক আছে? আমি দেখব ফ্রেন্ড এই ব্যক্তি কত দিনের মধ্যে ফিরতে পারে, কত দিনের মধ্যে ব্যক্তি ফিরতে পারে। 5 ঘন্টা বা 5 দিনের মধ্যে ব্যক্তি হয়তো ফোন মেসেজ করতে পারে, তবে তুমি শিওর থাকো যে এই ব্যক্তি ফিরলে সেটা কিন্তু খুব একটা পজিটিভ কিছু বলবে না এই ব্যক্তি, কারণ তার কাছে এখনও পর্যন্ত অনেক কিছু ক্লিয়ার মনে হচ্ছে না, তোমাকে ভালোবাসে, বাট এই সময় সে যে কোনো বড় কিছু স্ট্যান্ড নেবে এটা নয়। অন্তত 5 দিনের মধ্যেই ব্যক্তির ফোন মেসেজ কিন্তু আসতে পারে, কিন্তু সেটা এই ব্যক্তি কিছুই বলবে না, একটু ওয়েট করে যাবে, এমন হতে পারে। নিজেকে হিল করার জন্য তোমার কাছে আসতে পারে এই ব্যক্তি। এই রিডিংয়ে কোন কোন রাশি সব থেকে বেশি হাইলাইট করেছে? এখানে এয়ার, জেমিনি, লিব্রা, অ্যাকুরিয়াস, মিথুন, তুলা, কুম্ভ। এখানে রয়েছে ফায়ার, এরিস, লিও, সেজিটেরিয়াস, মেষ, সিংহ, ধনু। এও ফায়ার রয়েছে আর্থ, টরাস, ভার্গো, ক্যাপ্রিকন, বৃষ, কন্যা, মকর, এবং ওয়াটার রয়েছে ক্যান্সার, স্করপিও, পাইসিস, কর্কট, মীন, বৃশ্চিক। এই ব্যক্তি ব্যালেন্সের সম্পর্কের জন্য প্রচুর যেমন পেন সহ্য করেছে, এখনও করছে, একাধিক মানুষের সঙ্গে ফাইট করছে বা নিজের মন মস্তিষ্কে ফাইট করছে। এই ব্যক্তি চায় কিন্তু হারমোনিয়াস ইউনিয়ন, বা তোমরা দুজন এক থাকো, ব্যালেন্সের সম্পর্ক নিয়ে থাকো, এটাই ব্যক্তি চায়, কিন্তু সিচুয়েশন তার অনুকূলে নয়। মন মস্তিষ্কে ফাইটিং বা থার্ড পার্টির সঙ্গে এবং হেভি একটা এনার্জি এই ব্যক্তিকে ফিল করায়। তোমাদের কিছু ডিফারেন্স যদি থাকে সেটা নিয়ে ব্যক্তি কিন্তু এরকম 10 অফ সোর্সের মতো একটা হেভি মনে হয় যে সম্ভব নয়, এরকম তার মনে হয়। কিছু একটা ডিফারেন্সে ব্যক্তিকে প্রচুর পরিমাণে ভাবায়। ঠিক আছে ফ্রেন্ড, তো এই হচ্ছে তোমার রিডিং। কেমন লাগলো জানিও। সোল ফ্যামিলিতে জুড়ে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।